তাহলে এই মেকআপ প্রোডাক্টগুলো তোমাদের সাথে রিভিউ করেই দিই। তো ফার্স্টে আমি মার্সের ফাউন্ডেশনটা খুলে নিচ্ছি। তো আমি দেখেছি যারা না মেকআপ প্রোডাক্ট আনবক্স করে এরকমভাবে হাত দিয়ে কিছু একটা করতে চায়, আমিও সেটাই করতে চাইলাম। তো আমার সেট ছিল হচ্ছে 07। তো দেখো মানে প্যাকেজিংয়ের বিষয়ে তো কোনো কথা হবে না, প্যাকেজিং মার্সের খুব সুন্দর। তো এখানে আমি আনবক্সিং করে নিচ্ছি ফাউন্ডেশনটা। তো ফাউন্ডেশনটা আনবক্সিং করছি, ভেতরেও দেখছি আরও প্যাকেজিং ছিল, তো খুবই ভালো প্যাকেজিং। এই দেখো 07-এর সেট এটা। তো তোমাদের সেট অনুযায়ী তোমরা ইউজ করে নেবে, কিন্তু মেনলি ইন্ডিয়ান স্কিন টোন অনুযায়ী না বেশিরভাগ সবাইকে আমি দেখছি 07টাই ইউজ করছে। আর এখানটা ভাই বুকটা ধক 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 করছে, কখন বেরিয়ে যাবে। আমি আস্তে আস্তে প্রেস করছি, বেরোনোর নাম নিয়ে আচমকা এতটা বেরিয়ে গেল, কিন্তু আমার এতটা বার করার ছিল না গাইস, অনেক দাম গায়ে লাগছে আমার। তো ঠিক আছে। আর এই স্মেল, আমি তো পুরো প্রেমে পড়ে গেছি, এত সুন্দর এর স্মেলটা নিয়ে কোনো কথা হবে না। আর এই ফাউন্ডেশনের যেটা সবথেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এটা হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায়, কোনো ব্লেন্ডার ব্রাশ কিছু লাগবেই না। এত সুন্দর দেখো হাত দিয়ে ব্লেন্ড হয়ে গেল আইডিয়ার বাইরে। দেখো একটু পরে রেজাল্ট ছিল হচ্ছে এটা আমার পুরো স্কিনের সাথে মিলিয়ে গেল। দেখো আমি তো ফেসে ইউজ করিনি, ফেসেও কোনো একদিন ইউজ করবো। তো আমি মার্সকে দেবো হচ্ছে আউট অফ 10/9 দেবো। তারপরে হচ্ছে এটা হচ্ছে মার্সের ব্লাশটা। তো চলো, ব্লাশটা এখানে প্যাকেজিং করা ছিল, তো এটাকে আমি আনবক্সিং করে নেবো। আমাকে একটু কাঁচি দিয়ে কাটতে হলো, যেহেতু সাইড ওখানে টেপ দিয়ে আটা ছিল। তো এই দেখো মিনি ক্রিম ব্লাশ। এই ব্লাশটারও একটা যেটা ব্যাপার ভালো সেটা হচ্ছে একটা হচ্ছে ক্রিম স্ট্রাকচার এটা, আর এটাও হাত দিয়ে ব্লেন্ড হয়ে যায়, এত ইজিলি ব্লেন্ড হয়ে যায় না, মানে মার্সের প্রোডাক্টগুলো পুরো চুম্বু, বলার বাইরে এত সুন্দর। তো আমি এর আগে মার্সের একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, তো তারপরে এবারে মার্সের আমি 2টো প্রোডাক্ট আনালাম, আর আরও অনেকগুলো প্রোডাক্ট আসা বাকি আছে। এবার দেখো এখানে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা ছিল হচ্ছে আমার 06 শেডের মার্সের ফাউন্ডেশন, যেটা হচ্ছে ডার্ক পার্পল কালার ছিল। তো আমি এখানে অল্প পরিমাণে ক্রিমটা অ্যাপ্লাই করেছি বলে তোমরা এখানে কালারটা ঠিক বুঝতে পারছো না, যেহেতু সামনে একটা লাইটও ছিল। বাট এটা খুব ভালো। তো এটাকে আমি যদি রেটিং করি তাহলে এটাকে আমি রেটিং দেবো হচ্ছে 10 আউট অফ আমি 7 দেবো আই থিঙ্ক, কেন জানি না, বাট এটা আমি 7 দেবো। আমি মনে হয় ক্রিমটা একটু বেটার হতে পারতো, বাট এটা যথেষ্ট ভালো, হাত দিয়ে ব্লেন্ড হয়ে গেল। তো চলো নেক্সট হচ্ছে ম্যাড লুকের হাইলাইটারটা এখানে রিভিউ করে নিই। তো এখানে আমি ওপেন করে নিচ্ছি হাইলাইটারটা। তো এই হাইলাইটারটার কালারটা ছিল হচ্ছে ড্রিম লাইট 01 শেডের ছিল। তো দেখো এই হাইলাইটের যেটা ব্যাপার, এর না মানে নিজস্ব কোনো কালার নেই, তুমি একে যে কালারটা দেবে সেটাই হবে। আর এটা মানে অতিরিক্ত তোমার স্কিনে চকচক করবে না, মানে খুব লাইটে আর কি থাকবে। আমার পার্সোনালি লাইট মেকআপ খুব ভালো লাগে, যাদের আমার মতো লাইট মেকআপ ভালো লাগে তারা এটা ইউজ করতে পারবে। আর যারা এগুলো কিনতে চাইছো, তো এগুলো সবকটাই ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, তোমাদের চাইলে লিঙ্ক চাইতে পারো, দিয়ে দেবো। বাই।